পাকা আম খেতে আমরা সবাই ভালোবাসি। আবার পাকা আম দিয়ে যদি কোনো কিছু রেসিপি বানানো যায় তাহলে আরও সুন্দর হয়ে ওঠে। জামাই ষষ্ঠীর স্পেশাল আমি একটি রেসিপি বানিয়েছি, দই দিয়ে পাকা আমের ভাপা। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি দই দিয়ে পাকা আমের ভাপা। তো প্রথমেই আমি দই নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আমি কম দিয়েই বানিয়েছি। দইটাকে একটা ভালো পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে দই থেকে যে পরিমাণ জল আছে ওটা আমি বের করিয়ে নেব, দিয়ে ওটা রেখে দেবো সাইডে। এবার আমি আমের পাল্পগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। পুরো সপ্তাহ ধরেই চলবে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু, আর আমি নিশ্চিত জামাইরা খেয়ে খুব খুশিও হবে। তো আমি একটা বড় আম সাইজের আম নিয়েছি, হিমসাগর আম। আমটাকে পুরোটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, একটা এলাচ দিয়ে দিলাম, টেস্ট খুব ভালো হয়। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমটা মিষ্টি ছিল, তো অল্প চিনি দিলেও হবে। এবার আমি ছেঁকে রাখা দইটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার ওই মিক্সির মধ্যে আমি চিনি, এলাচ আর আমটা পেস্ট করে রেখেছি, ওটা ওই দইয়ের মধ্যে দিয়ে দেব। দইটা চামচে করে 10 মিনিট মতো ফেটাবেন। ভালো করে ফেটিয়ে নিলে গুঁড়ি গুঁড়ি থাকে না, পুরো প্লেন হয়ে যায়। এবার আমের পাল্পটা দিয়ে দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নেব। পুরোটা ভালো করে মিশিয়ে নেব, আর অল্প আমি লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। ব্যাস, এটা রেডি হয়ে গেল। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টিফিন বক্সের মধ্যে, টিফিন কৌটোর মধ্যে দিয়ে টিফিন কৌটোটা বেশ চাপা লাগানো যায়, দিতে পারেন। তো আমি একটা বাটির মধ্যেই দিয়ে দিলাম। যারা আমার পেজটি এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বাড়িতে যারা বানাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। তো আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ওই বাটিটা বসিয়ে দিলাম, ভালো করে চাপা দিয়ে দিয়েছি। ওপর থেকে ভাপ না বেরিয়ে যায় একটা ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিট মতো আমি এটা ভাপিয়ে নেব। ভাপানোর পরে ঠান্ডা করতে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব আমি 4 ঘন্টা মতো। 4 ঘন্টা রাখলেই রেডি হয়ে যাবে আম দই ভাপা। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। পুরো ভিডিওটায় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জামাই ষষ্ঠীতে স্পেশাল মেনু হিসেবে এটা রাখতেই পারেন, আমি নিশ্চিত জামাইদের খুব পছন্দ হবে। ওপর থেকে আমি একটু কাজু, আমন্ড আর কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নেব এবং সুন্দরভাবে পরিবেশন করব। পুরো ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর বাড়িতে অবশ্যই বানাবেন, বানালে আমি নিশ্চিত জামাইরা খুব খুশি হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই জানাবেন। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, ধন্যবাদ।